যুবকদেরকে বলছি, বিয়ে করবা তো ইনশাআল্লাহ সময় মতো? সময় মতো বিয়ে করলে বাচ্চাও তোমার মতো বড় হয়ে যাবে। নাইলে তুমি এমন বয়সে বিয়ে করবা, তোমার বয়স 45, বাচ্চার বয়স 3 মাস। কথা বলছেন না কেন? তখন তুমি যখন বুড়া হয়ে লাঠি হাতে নিবা, বাচ্চার বয়স 6 বছর, তোমার তো কপাল খারাপ। কথা বলছেন না কেন? কম বয়সে বিয়ে করেন, এটা কি ভুল কথা বলছি? আরে রাসূল পাকের কথা বলছি, কম বয়সে বিয়ে করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিজ, হে পয়গম্বর, আপনার কাছে কিছু লোক মেয়েদের ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করবে। আমরা বলি হায়েজ, মেয়েদের ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি বলে দিন কুল হুয়া আযা, আপনি বলে দিন এটা একটা নাপাকি, অশুচি। রাসূল পাককে আল্লাহ বলছেন, পয়গম্বর, আপনার কাছে কিছু লোক এসে মেয়েদের ঋতুস্রাব, মাসিক অসুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন এটা অশুচি, এটা নাপাকি। কাজী আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এরপরে বলছেন, ওগো পয়গম্বর, আপনার কাছে যখন এই প্রশ্ন করবে, আপনি বলে দিন ফাতাজিলুন নিসা আফিল মাহিস, যেই সময় মেয়েদের ঋতুস্রাব হয় তোমরা তাদের কাছে যাওয়া থেকে বিরত থাকো। কথা বুঝতে পেরেছেন? যারা বিয়ে করেছেন আপনাদেরকে বলছি, স্ত্রী যদি ঋতুস্রাব হয়, ঋতুবতী হয়, অসুস্থ হয়, এই সময় তার সাথে কাছে যাওয়া যাবে না। কাছে যাওয়া যাবে না মানে কি আপনি 2-3 রুম পরে ঘুমাবেন? তার কাছাকাছি থাকা যাবে না, তার সাথে মেলামেশা করা যাবে না, এটা হারাম। যদি হয়ে যায় ভুলে, অবশ্যই তওবা করা লাগবে এবং কাফারা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? তওবাও করা লাগবে, কাফারা দেওয়া লাগবে। মনে রাখবেন তো? মনে থাকবে তো? এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যতক্ষণ না তারা পবিত্র হয় ততক্ষণ পর্যন্ত তাদের কাছে যাইও না, তারা পবিত্র হলে যাও। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যখন তারা উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে, পাক হয়ে যাবে, তোমরা তাদের কাছে যাইও, এর আগ পর্যন্ত যাইও না। কথাটা এখানে রাখলাম এই আয়াত। এখান থেকে আমরা যতগুলা বিষয় পরিষ্কার হবে, অনেকগুলা মাসআলা এখান থেকে বের হবে। এর মধ্যে একটা হচ্ছে মেয়েদের ঋতুস্রাব হবেই, এটা তাদের অসুস্থতা, এটা ঔষধ খেয়ে বন্ধ করা যাবে না। ঔষধ সেবন করে যদি মহিলারা, মায়েরা, বোনেরা যদি ঋতুস্রাবকে বন্ধ করে দেয়, এতে তার শরীরে যেমন অনেক ধরনের রোগ প্রকাশিত হবে, মরার পরে গুনাহগার হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বুঝতে পেরেছেন? এটা কখনো কারো 5 দিন, 7 দিন হতে পারে, 9 দিন হতে পারে, এই সময় তাদের কাছে থাকা যাবে না। কথা হচ্ছে যুবকেরা মনে রাখো, আজকালকে ছেলেদের যখন বয়স হয়ে যায়, বিয়ের বয়স, মেয়েদের যখন বিয়ের বয়স হয়ে যায় তখন আমরা বিয়ে দেই না। দেই? কথা বলছেন না কেন? ছেলে এসে বলছে, বাবা আমি তো ইউনিভার্সিটিতে পড়ছি, বয়স তো 22, 23, 24, 25 হয়েছে, একটা বিয়ের ব্যবস্থা করে দাও, আগে তোমার নিজের পায়ে দাঁড়াও। কথা বলছেন? তাহলে এতদিন কি আরেকজনের পায়ে দাঁড়াইয়া ছিল? এতদিন কার পায়ে হাঁটলো? নিজের পায়ে দাঁড়াও, এরপরে বিয়ে করো। নিজের পায়ে দাঁড়াবে, এর ব্যাখ্যাটা কি? মেয়েটার 15, 16, 17, 18 হয়েছে, বিয়ের বয়স হয়েছে, মেয়ে বিয়ের প্রস্তাব গেছে, কই না না আমার মেয়েটা পিচ্ছি। আপনার পিচ্ছি মেয়েকে বিয়ে দিতে পারতেছেন না, নিষেধ করেছেন, কিন্তু আপনার মেয়ে যখন কলেজ ইউনিভার্সিটির নাম করে পার্কে গিয়ে ঘোরায়, আপনার মতো দুশ্চরিত্রবান বাবার পৃথিবীতে নাই। জি, বাবা তার মেয়ের বিয়ে বন্ধ করে কিন্তু পার্কে যাওয়া বন্ধ করতে পারে না। যে মা তার মেয়ের বিয়ে বন্ধ করতে পারে, কিন্তু তার মেয়েকে সারা রাত্র টেলিফোন বন্ধ করে রাখতে পারে না। ঠিক কিনা বলেন? কিসের আপনি মা বাপ? বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবেন না বলছি। শোনো যুবক, বিয়েতে দেরি করা যাবে না। আমরা বলে থাকো যে আগে আমরা কি হই? প্রতিষ্ঠিত হই।
বাপরে বাপ, এরপরে বিয়ে? তোমার প্রতিষ্ঠিত হইতেই তো 45 শেষ, আর বিয়ে করে লাভ কি? রোজা রাখা দাও, প্রতিষ্ঠিত হবে। আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রতিষ্ঠিত যদি হতে চাও আগে বিয়ে করো। সুবহানাল্লাহ কোন? আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কম বয়সে বিয়ে করেছিলেন, একেবারে কম বয়সে। খবর নিয়ে জানেন? কিছু তো জানেন না ইতিহাস। কম বয়সে বিয়ে করেছিলেন, এতগুলা বাচ্চা ছিল উনার। উনি কি প্রতিষ্ঠিত হতে পারেন নাই? উনি কি নেতা হতে পারে নাই? কথা বলছেন না কেন? মহাত্মা গান্ধীর তো নাম শুনেছেন, কম বয়সে বিয়ে করেছেন, গোটা দুনিয়া চিনে ওদের নাম মনে রেখেছে। আপনি প্রতিষ্ঠিত হবেন তো বিয়ে করবেন। একদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে সব যাইব নিচ দিয়ে, কে প্রতিষ্ঠিত? প্রতিষ্ঠিতের চিন্তা করতে বিয়ে করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে তো করতে দেরি হবে, আল্লাহ তোমার জন্য 1000 রহমত বরকতের দরজা খুলে দিতে দেরি হবে না। এখন আপনি বলবেন, হুজুর বিয়ে তো করছি কিন্তু রহমত পাওয়া দূরের কথা, আযাবে ঘরের ভিতরে আছে। দোষ তো আপনার। আপনি তো বিয়ে করছেন একটা বাকবাকুম মার্কা মেয়েকে। কথা বলছেন না কেন? আপনি পর্দাশীল কোনো মেয়েকে বিয়ে করেন নাই, আপনি ভদ্রঘরের কোনো মেয়েকে বিয়ে করেন নাই, আপনি পর্দাওয়ালা কোনো মেয়েকে বিয়ে করেন নাই। আপনি তো বিয়ে করেছেন যেই মেয়ে 3/4 প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে। কথা বলছেন না কেন? কিসের শান্তি আপনি পাবেন? ঘরের ভিতরে শান্তি নাই। আপনি তো পড়েছেন যেই মেয়ে সারা রাত্র টেলিভিশন, নাটক আর সার্কাস দেখে ফজরের আজানের পরে ঘুমায়, এমন মেয়েকে বিয়ে করা দরকার ছিল যেই মেয়ে রাত্র 12টার পরে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায়। আপনি করেন নাই, ভুল তো আপনার। শান্তি পাবেন কোথায়? বরকত পাবেন কোথায়? এই জন্য যুবকদেরকে বলছি, নিজের পায়ে দাঁড়াবার, বিয়ে করবে। এখন কি ভাঙ্গা পাও দিয়ে হাঁটো? সব বাদ দেও। বয়স হয়েছে, বিয়ে করো। বিয়ে করলে চরিত্র ঠিক থাকবে। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এইভাবে স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে দর্শন করার সুযোগ পাবে না। আচ্ছা, হচ্ছে মা বাবার ব্যর্থতা আজকে, মা বাবার ব্যর্থতা আজকে। এই জন্য মনে রাখবেন, ইউনিভার্সিটির কলেজে যারা পড়ছেন, বিয়ের বয়স হয় নাই, বিয়ে করেন না কেন? দাড়ি রাখবেন, যেই মেয়ে দাড়ি দেখলে বিয়ে করতে চাইবে না, আপনি বলবেন সরি আমার দ্বারা সম্ভব না। যেই মেয়ে দাড়িকে পছন্দ করতে পারতেছে না, সে আল্লাহকে পছন্দ করবে কেমনে? কথা বলছেন না কেন? আপনার পরে বরকত আসবে কেমনে? এজন্যে আমি আমার ভাইদেরকে বলবো, বয়স হয়ে গেলে বিয়ে করে নেবেন। বয়স হয়ে গেলে, বিয়ের বয়স কত? 25। এটা কই পাইছেন? আরে যেদিন সে প্রাপ্ত বয়স্ক হবে, যেদিন সে বুঝতে পারবে তার জৈবিক চাহিদার কথা, ওই দিন থেকে সে পুরুষ, ওই দিন থেকে সে বিয়ে করতে পারবে। আর মেয়েদের যেই দিন প্রথম ঋতুস্রাব হবে, ওই দিন থেকে সেও প্রাপ্ত বয়স্কা, তাকে বিয়ে দেওয়া যাবে, তাকে বিয়ে দেওয়া। আপনারা তো আছেন 25 হয় নাই, আর কত হয় নাই? 18 হয় নাই। 18-এর খবর নেই। 18-এর ভিতরে মেয়ে 6-7 বার তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঘুরাচ্ছে, খবর নাই। আর তুমি আছো বিয়ে নিয়েছে। বাদ দেও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। কলেজ ইউনিভার্সিটির চত্বরে থাকতেছো, ভালো হয়ে যাও। সময় আছে, একদিন দেখবা কিচ্ছু নাই, যা দেখেছো কিচ্ছু নাই, শুধু অশান্তিতে ভোগা লাগবে। এই জন্য যুবকদেরকে বলছি, বিয়ে করবা তো ইনশাআল্লাহ সময় মতো। সময় মতো বিয়ে করলে বাচ্চাও তোমার মতো বড় হয়ে যাবে। নাইলে তুমি এমন বয়সে বিয়ে করবা, তোমার বয়স 45, বাচ্চার বয়স 3 মাস। কথা বলছেন না কেন? তখন তুমি যখন বুড়া হয়ে লাঠি হাতে নিবা, বাচ্চার বয়স 6 বছর, তোমার তো কপাল খারাপ। কথা বলছেন না কেন? কম বয়সে বিয়ে করেন, এটা কি ভুল কথা বলছি? আরে রাসূল পাকের কথা বলছি, কম বয়সে বিয়ে করেন। এই জন্য যুবক যারা আছো, যারা বিয়ে করো না, একটু হাত উঠাও তো দেখি। ওমা, এত কম মানুষ হাত উঠাইলো কেন? সবাই কি বিয়ে করছে? বিয়ে যারা করেন একটু হাত উঠান তো দেখি। আপনারা আমার সঙ্গে বলেন, আল্লাহ, কথা দিলাম সময় মতো বিয়ে করে নেব। কথা বলেন, করবেন তো ইনশাল্লাহ? এবং সৎ চরিত্রবান মেয়েকে বিয়ে করব, বিয়েতে কোনো যৌতুক নেব না। নিবেন? কথা বলছেন না কেন? হাত নামান।
বিয়েতে কোনো যৌতুক নিবেন না। এখানে মেয়ের বাবা কি কেউ আছেন? একটু দেখি তো হাত ওঠে। মেয়ের বাপ না? আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই বিয়ে দিবেন, কথা বলছেন না কেন? ইনশাআল্লাহ। মেয়ের বিয়েতে সৎ পাত্র, নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা, যোগ্য পাত্র দেখে বিয়ে দিবেন নাকি মিল ফ্যাক্টরি দেখে? কথা বলছেন না কেন? সৎ পাত্র দেখে বিয়ে দিবেন, যৌতুক দিবেন না। কখনো মেয়ে বিয়ে দিতে যৌতুক দিবেন আর ছেলেরা যৌতুক নিবেন। কথা রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? ঠিক মতো রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সব হালাল না হারাম? হালাল না হারাম? আল্লাহ আমাদেরকে বাচ্চাকে আমিন। আওয়াজ করে বলেন আমিন। তাহলে দুটো বিষয় পরিষ্কার হলো। এক নাম্বার, সময় মতো বিয়ে করবেন, বিয়ে দিবেন। সময় মতো বিয়ে করবেন। কারণ বলতেছেন তো টাকা পয়সা কোথায় পাবো? এত টাকা আজকালকে তো দেখবেন বিয়ে করতে গেলে 30 লাখ টাকা মহর লাগবে, 20 ভরি স্বর্ণ লাগবে। বিয়ে করতে গেলে 30 লাখ টাকা মোহর লাগে, 20 ভরি স্বর্ণ লাগে, কিন্তু জেনা দর্শন করতে গেলে 1 টাকাও লাগে না। ঠিক কিনা? আওয়াজ করে বলে। কিসের সমাজ? যেই সমাজ একজন স্ত্রীর নিরাপত্তা দিতে পারে না, যেই সমাজ আমার মেয়ের নিরাপত্তা দিতে পারে না, যেই সমাজ আমার বোনের নিরাপত্তা দিতে পারে না, যেই সমাজ আমার ঘরে আমার মায়ের নিরাপত্তা দিতে পারে না, এমন সমাজ ভেঙ্গে চুরে চুরমার করে আল্লাহর ইসলামিক আইন প্রতিষ্ঠা দরকার। ঠিক কিনা? এই সমাজ কারো নিরাপত্তা দিতে পারে না, এটা ব্যর্থ সমাজ। এই সমাজ দেওয়ার যাই হোক, সমাজের কোনো কল্যাণ হবে না। সুতরাং আমরা এমন সমাজ চাই না যেই সমাজে নিরাপত্তা নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুক। সবাই বলেন আমিন। এরপর আসুন, আপনার মেয়ে কোথায় যায় কোনো খবর রাখলেন না, আপনার ছেলে কোথায় যায় কোনো খবর রাখলেন না, তো আপনি কেমন বাবা, আপনি কেমন মা? বলেন তো, বলেন না আপনি কেমন বাবা, কেমন? আপনার মেয়ে নামাজ পড়লো কিনা, আপনার ছেলে নামাজ পড়লো কিনা, এই খবর আপনি নিতে পারলেন না। এজন্য মনে রাখবেন, আল্লাহকে ওয়াস্তে বলছি, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন আলহামদুলিল্লাহ ভালো পড়েন, অবশ্যই চরিত্র ঠিক রাখবেন, হালাল পথে চলবেন, দুনিয়ায় শান্তি, আখিরাতেও শান্তি। মা বাপকে বলছি আপনার ছেলেকে ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ান, আপত্তি নাই, কিন্তু দিনটা শিক্ষা দিবেন। দিন যদি না থাকে, ধর্ম যদি না থাকে, ইসলাম যদি না থাকে, পর্দা যদি না থাকে, শালীনতা, ভদ্রতা যদি না থাকে, আপনি শান্তিতে থাকতে পারবেন না। আপনি শান্তিতে থাকতে পারবেন না। আমরা শান্তি চাই না? আজকে 90% পরিবারে শান্তি নাই, স্বামী স্ত্রীতে মিল নাই। 90% পরিবারে স্বামী স্ত্রীতে মিল নাই। ছেলে বাপকে দেখতে পারে না, বাপ ছেলেকে দেখতে পারে না, মা মেয়েকে দেখতে পারে না, সব অসহ্য। ঘরে আসলেই সব সাপ হয়ে যায়, ভাল্লুক হয়ে যায়, বাঘ হয়ে যায়, বাহিরে গেলে সব ঠিক আছে না? ঘরটা এমন কেন? কারণ ঘরে তো শান্তি নাই। ঘরে আছে কিরণমালা, ঘরে আছে স্টার জলসা, জি বাংলা, আরো কত কিছু আছে আল্লাহ ছাড়া আর আপনারা ছাড়া তো কেউ জানেই না। সব দিয়ে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার ঘরের ভিতরে কোরআনের তালিম নাই, ঘরের ভিতরে জিকির নাই, ঘরের ভিতরে রাসূলের হাদিসের তালিম নাই, আপনার ঘরে শান্তি কোথায় পাবেন? কোথায় পাবেন শান্তি? এই জন্য ঘরের ভিতরে তালিম শুরু করেন ভাই। পারবেন তো ইনশাআল্লাহ? ঘরের ভিতরে দ্বীনের তালিম শুরু করবেন তো ইনশাআল্লাহ? মাঝে মধ্যে স্বামী স্ত্রী একজন আরেকজনকে কোরআনের তিলাওয়াত শোনান, মাঝে মধ্যে স্বামী স্ত্রী একজন আরেকজনকে কোরআন তিলাওয়াত শোনান, মাঝে মধ্যে স্ত্রীকে পিছনে রেখে আপনি নামাজ পড়েন, মাঝে মধ্যে দুজন একসাথে তাহাজ্জুদের নামাজ পড়েন, কান্না করেন। মোহাব্বত শুধু বাড়বে না, ঘরটাকে বানিয়ে দিবেন আল্লাহ জান্নাতের বাগান। আমরা তো এগুলাতে নাই, আমরা তো এগুলাতে নাই। আজকালকে অনেক মেয়েরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে ইয়াবা ট্যাবলেট খায়, খায় না? আমি মনে হয় ভুল কথাগুলো বলছি। অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন, ছেলেরা আছেন যারা ইয়াবা ব্যবসা করেন। তাহলে এই ইউনিভার্সিটির মতো স্বচ্ছ চত্বর এগুলো চলে কেমনে? কেমনে চলে? মনে রাখবেন, এমসি কলেজে স্বামীর হাত থেকে স্ত্রীকে নিয়ে দর্শন করা হলো। যারা দর্শন করলো ওদের রুম থেকে পাওয়া গেল কি? রড, দাও আর কি
পিস্তল দেখি নাই, দেশি অনেক অস্ত্র পাওয়া গিয়েছে, এদেরকে কিছু বলা হয় নাই। যদি এমন কাজ, এমন একটা রড, একটা দাও, বটি, একটা কিছু যদি কোনো হুজুরের রুমে পাওয়া যেত, সাথে সাথে জঙ্গি বানায়া দিত। যারা হুজুরদেরকে, আলেমদেরকে, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির নামাজি ছাত্রদের পেন্ট টাকনুর উপরে পরবার অপরাধে, আর দাঁড়িয়ে আর টুপি পরবার অপরাধে যারা সন্ত্রাসী বানায়, এরা হচ্ছে জাতির জাতীয় দুশ্মন। মেয়েদেরকে বোরকা পরলেই বলে জঙ্গি, আছে না নাই? এই যে কিছুদিন আগে একজন মহিলা তার ছেলেকে নিয়ে ক্রিকেট খেললেন, একবারে মাথা থেকে পা পর্যন্ত বুরকায় ঢেকে। তাইলে বুরকায় ঢেকেও তো খেলা যায়, কথা বলছেন না কেন? যেই মেয়েরা স্বাধীনতার নেমে 3/4 প্যান্ট, স্যান্ডো গেঞ্জি পরে মাঠে খেলাচ্ছেন, আপনারা দেখা দরকার ছিল বুরকা পরেও খেলানো যায়। এটা হচ্ছে আমার চরিত্রের বদঅভ্যাস। আমি ভালো হতে পারি নাই, এজন্যই ওয়েস্টার্ন কালচার বলে ইউরোপ আমেরিকার যে কালচারকে গ্রহণ করেছি। ওরা যা খেয়ে ফেলে দেয়, যা ইউজ করে ফেলে দেয়, আমরাই তাকে মনে করেছি আমাদের নতুন সংস্কৃতি। নাউজুবিল্লাহ। আমাদেরকে এগুলার থেকে বের হওয়া লাগবে নি বলেন? আপনাদেরকে বলছি শোনেন, পাত্র পাত্রী কেমনে নির্বাচন করবেন। আপনার বয়স হয়েছে, আপনি একটা পাত্রী নির্বাচন করে বিয়ে করবেন, তো খুঁজবেন মেয়েটা কোন ইউনিভার্সিটিতে পড়েছে, কোন গ্রেডে ফার্স্ট করেছে, কোথায় চাকরি আছে কিনা, খোঁজেন না? বাবার কত বিঘা জমি আছে, বাড়ি কয়টা আছে। তো বাবার থাকলে আপনার কি? কথা বলছেন না কেন? আপনার তো বাবার থাকলে আপনার কি? আপনার দেখা দরকার ছিল আমি যেই মেয়েটাকে বিয়ে করব, ওই মেয়েটা নামাজি কিনা, ওই মেয়েটা পর্দা করে কিনা, ওই মেয়েটা রোজা রাখে কিনা, ওই মেয়েটা আল্লাহওয়ালা কিনা, এই মেয়েটা তাহাজ্জুদ পড়ে কিনা, এই মেয়েটা কোরআন তিলাওয়াত করে কিনা। আপনি বলেন আর যাই হোক, কিছুই না থাকলে হবে, শুধু কিরণমালার মতো হলে চলবে। এত আসতে বললেন না, শান্তি পাবেন না, শান্তি পাবেন না। সন্তান আপনার কখনো আপনার হক আদায় করবে না। এখানে একটা কথা বলি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক বাবা এসে ওমরকে বললেন, ওমর, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার হক দিচ্ছে না, কেন? আপনার কাছে বিচার দিলাম। আমিরুল মুমিনিন ছেলেকে ডাকলেন, বাবা আসো, তুমি তোমার বাবার হক দিচ্ছ না কেন? ছেলে বলতেছে, আমিরুল মুমিনিন, বাবার হক আছে, আমার হক নাই, আমার হকটা কিছু বলো। আমিরুল মুমিনিন বলেন, 1 নাম্বার হক হচ্ছে তোমার বাপ একটা ভালো মেয়েকে বিয়ে করা দরকার, পর্দানশীল। ছেলেটা বলছে, আমিরুল মুমিনিন, আমার বাবা এমন একটা মেয়েকে বিয়ে করেছেন, সে শুধু টোটো কোম্পানি চাকরি করে, সারাদিন বাইরে ঘুরে, আমার বাপের কথাও শুনে না আমার মা। এখন কোন তো আমি কেমনে ভালো হব? 2 নাম্বার, আপনি বলেন জন্মের পরে সুন্দর একটা নাম আপনার বাপ আপনাকে রাখার কথা ছিল। আমিরুল মুমিনিন, আমার বাপ আমার নাম রাখছে জুল। জুল, জুল অর্থ জানেন? গুহার কীট, গুহার পোকা। বলে আমার নাম রাখার কথা ছিল আব্দুল্লাহ, আব্দুর রহমান, না রেখে রাখতে জুল, গুহার পোকা। তো পোকা তো কামড়ায়, এজন্য আমি কামড়াইতেছি। নাম ঠিক রাখতে পারলেন, এই জন্য সন্তানের হক আদায় করেন। সন্তান আপনার হক আদায় করবে। পাত্রী নির্বাচন করার সময় চিন্তা করবেন, পাত্রীর মা নামাজি কিনা, পাত্রীর মা পর্দা করেন কিনা, পাত্রীর নানি ভালো মানুষ কিনা। আজকালকে দুঃখ হচ্ছে, রাস্তা দিয়ে যখন বের হবেন তখন দেখবেন বুরকা পরে যিনি যাচ্ছেন তার বয়স 65 থেকে 90, আর তার হাতে ধরে একটা স্যান্ডো গেঞ্জি পরে একটা মেয়ে যাচ্ছে, তার বয়স 18 থেকে 19। তাহলে বুরকা পরার কথা ছিল কার, আর পড়ছেটাকে? কথা বলছেন না কেন? আপনি 70-80 বছর আপনি বুরকা না পরলেও চলতো, ঠিক মতো মাথায় কাপড় না দিলেও চলতো, ঠিক কিনা? যাকে বুরকা পরানোর কথা ছিল আপনি খুলে নিয়ে যেতেছেন, মানেটা কি? আর শুধু যুবকেরা চাইলে ইপটিজিং হয়ে যায়। ইপটিজিং শুধু যুবকেরা করে না, আমি মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, আপনার পোশাক সুন্দর করে রাস্তায় বের হন। আর যুবকদেরকে বলছি, চোখগুলা নিচের দিকে রাখে। পারবো তো ইনশাল্লাহ আমরা? এজন্য বিয়ের সময় আমরা পাত্রী নির্বাচন করব স্বচ্ছ, সচ্চরিত্রবান, ভদ্র। এরপরে আমরা তার মায়ের চরিত্র দেখব, নানির চরিত্র দেখব, নামাজ আছে কিনা, দিন আছে কিনা, এটা দেখব। আমরা তো এগুলা দেখি না, দেখিনি। কথা বলে, কথা বলছেন নাকি? আমরা গিয়ে দেখবো, আচ্ছা বলেন তো আপনি টুনটুনি, আপনি চুলে কয় কালার করেন? বলে আমি তো 3 কালার করি। না না, আমার 7 কালার পছন্দ। আপনি 7 কালার করা লাগবে।
আপনি কি হিল পরেন নাকি ফ্ল্যাট পরেন? ফ্ল্যাট কয় না না না, এটা আমার পছন্দ না, আমি ইউনিভার্সিটিতে পড়ে বড় হয়েছি, গ্রেড ছিল আমার, কত ভালো। আপনি হিল পরবেন, প্যান্ট শার্ট পরবেন, সেন্ডু গেঞ্জি পরবেন, আমার সঙ্গে আপনি বিভিন্ন মার্কেটে ঘুরতে যাবেন। আপনি চাচ্ছেন এমন, মেয়ে পাচ্ছেন তেমন, আপনি তো ভালো হওয়ার কথা না, আপনি স্ত্রী ভালো পাওয়ার কথা না। স্ত্রী এমন হওয়া চায়, স্ত্রী বলবে স্বামী আপনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আল্লাহর হাওয়ালা করে দিলাম, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার সম্পদ এবং আমার সতীত্ব আমার নিজ জিম্মাদারিতে হেফাজত করতে পারি। আপনি বাহিরে ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। স্বামী করে আসলে যে স্ত্রীর চেহারা দেখলে তার সব কষ্ট দূর হয়ে যায়, স্ত্রীর মুস্কি হাসি দেখলে সব দুঃখ বেদনা দূর হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী করে আসার পরে কোন স্ত্রী যদি মুস্কি হেসে স্বামীর সামনে এক গ্লাস পানি এনে দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর আমরা কি বলবো, এক গ্লাস পানি দাও তো, পানি মানি, পানি তো আছে, আপনি খান, বলেন এমন? রাত্র 2টার সময় গিয়েছেন, খাবারটা একটু গরম করে দেও না কেন? আপনি 2টার সময় আসছেন, কে আপনার দরজা খুলে দিয়েছে? না খেয়ে ঘুমান, আর না তরকারি নিজে গরম করে খান। বেচারা তরকারি গরম করতে গিয়ে নিজেই গরম হয়ে গেছে। হয় কি হয় না? কেন এগুলা হচ্ছে কেন পরিবারে? এগুলা হচ্ছে কেন পরিবার? আপনারা হাসতেছেন, জানেন না পরিবারগুলো কোথায় চলে গিয়েছে। স্ত্রীর সাথে রাত্রে ঘুমাচ্ছেন, স্ত্রীর শরীর থেকে পাকঘরে যে রান্না করেছিল ঘামের গন্ধ আসতেছে, স্বামী বলছে কি ব্যাপার, তুমি রাত্রে ঘুমাচ্ছ, তোমার শরীর থেকে এগুলা কি? কয় কেন হবে না, আমাকে কি বিয়ে করেছো, আমাকে তো কামলা বানিয়ে রাখছো, কামলার যেই কাজ আমার সেই কাজ। এগুলার কারণে তো শান্তি। এগুলা মিথ্যা বলছি আমি? আমি যদি মিথ্যা বলি আপনারা বলেন হুজুর এটা ভুল, এটা বাদ দেন, এটা আমাদের সমাজে নাই। আছে? কেন এগুলা হবে? কেন এটা হচ্ছে? আপনি স্বামীর সঙ্গে বেডে যাওয়ার সময় পারফিউম দিতে পারেন না, আপনি রাস্তায় বের হওয়ার সময় 2টা ডিব্বাই ডাইলা দেন একবারে। এটা কি দরকার ছিল আমাকে বলে? রাস্তায় কেন আপনি দিচ্ছেন? হারাম। নারীরা রাস্তায় পারফিউম ইউজ করে বের হয়, আর কোন ছেলে যদি পারফিউমের গন্ধ শুকে পিছন দিকে তাকায়, তোমার জন্য জিনার গুনাহ হয়েছে, হারাম। কথাগুলো কোথাও পাবেন না, কষ্ট করে করে বলতেছি, আপনারা কষ্ট পাচ্ছেন, তো পাইলেন তো কি হয়েছে? কষ্ট পাচ্ছেন আপনারা? হাত উঠান তো দেখি কারা কারা কষ্ট পাচ্ছেন। আছে তো অনেকেই তো পাচ্ছেন। আমার বন্ধুগণ, এই জন্য পাত্রী নির্বাচন করার জন্য ভালো মানুষ দেখবেন, ইনশাআল্লাহ বলেন। আমি বন্ধুদেরকে বলছি আপনারা পর্দায় থাকবেন, আমানতদারি রক্ষা করবেন। কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে স্বচ্ছ থাকা লাগবে, নামাজের সময় নামাজ পড়া লাগবে। আজকালকে তো আমরা কলেজে পড়তেছি, ইউনিভার্সিটিতে পড়তেছি, কিন্তু আল্লাহর কথা তো স্মরণ থাকে না, নামাজ রোজার কথা তো মনেই নাই, এমন হয়ে যাচ্ছে না? এই জন্য পাত্রী নির্বাচন করার সময় ভালো পাত্রী খুঁজবেন তো ইনশাআল্লাহ। পাত্রী কি চাকরি করে এটা খুঁজবেন, মনে রাখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে স্ত্রী ঘরে থাকে বাহিরে যায় না, এই স্ত্রীর কারণে ঘরের ভিতরে 1000 রহমত নাজিল হয়। আপনি স্ত্রীকে দিলেন কাজে। আমি ঢাকা শহরের একটা সত্য ঘটনা বলছি। স্বামী ডাক্তার, স্ত্রী একজন ইঞ্জিনিয়ার, দুজন অফিসে যান, ওনাদের একটা মেয়ে বড় হচ্ছে কার কাছে? কাজের বুয়ার কাছে, আয়ার কাছে। দুজন তো বিশাল ব্যক্তিত্ব, দুজন চাকরিজীবী, চাকরি করে খাচ্ছেন, টাকা জমাচ্ছেন। এই যে একটা মেয়ে মানুষ, ছোট্ট বাচ্চা, ঘরের কাজের মেয়ের কাছে, বুয়ার কাছে বড় হচ্ছে। বুয়া চিন্তা করলো সারাদিন এই মেয়েটাকে নিয়ে লাভ কি, কুলে করে নিয়ে এরে নিয়ে সে বাইরে গেছে ভিক্ষা করতে। বাস্তব কথা বলছি। রাস্তায় যখন সেগুনবাগিচা থেকে এদিকে আসতে যখন জ্যাম পড়ে, এই মেয়েটাকে কুলে নিয়ে সে ভিক্ষা করে। এভাবেই চলছে। কিছুদিন পরে মা বাপ দেখে তার মেয়েটার চেহারা কালো হচ্ছে, জিজ্ঞেস করলো বুয়াকে, আমার মেয়ের চেহারা কালো হচ্ছে কেন? তুমি জিজ্ঞাবারই তো অধিকার নাই, তোমার স্ত্রী থাকে কোথায়, তুমি থাকো কোথায়? কথা বলছেন না কেন? আগে 1 ঘন্টা আগে বের হয়েছে বাসায় আসার জন্য, রাস্তায় এসে দেখে তার মেয়েকে কুলে নিয়ে বুয়া ভিক্ষা করতেছে। বাস্তব কথা বলছি, ঢাকা শহরে
কোথায় রেখে যাচ্ছেন আপনার মেয়েকে? কার হাতে দিয়ে যাচ্ছেন আপনার মেয়েকে, আপনার ছেলেকে? কিসের আপনার চাকরি? এই চাকরিতে কি হবে যদি আপনার সন্তান ভালো মানুষ না হয়? পারলে স্ত্রীকে ঘরে রাখেন, পারবেন ইনশাল্লাহ? ভালো হবে, শান্তিতে থাকবেন। এমন স্ত্রীও আছে অফিসে চাকরি করবার সুযোগে বসের সঙ্গে স্বামীকে সাইডেই চলে গেছে। ঘটনা বলছি। আর আপনারাও তো অনেক স্বামী ভালো না, আপনার অফিসের কলিগ মেয়ের সঙ্গে আপনিও তো যান গা, এই জায়গায় হোটেলে বসেন, রেস্টুরেন্টে বসেন, চা খাচ্ছেন, টেলিফোন বউ দিলে আপনি কোথায় আছেন? অফিসে, আমি ব্যস্ত আছি, ফাইল দেখতেছি। অত সময় রেস্টুরেন্টে বসে চা খাচ্ছে। মিথ্যা বলছি? কি করতেছেন এগুলো? আপনি কাকে ঠকাচ্ছেন? সবাই ভালো হয়ে যায়, পরিবার ভালো হয়ে যায়, বলেন ইনশাআল্লাহ। একজন পাত্র নির্বাচন করার সময় দেখব পাত্রর মা কেমন ছিল, পাত্রর বাবা কেমন, পাত্র নামাজি কিনা, পাত্র আল্লাহওয়ালা কিনা। আমাদের মায়েদেরকে ধন্যবাদ দিই এই জন্য, বাংলাদেশের মায়েরা, বাংলাদেশের বোনেরা স্বামীর দ্বিতীয় বিয়া মানতে চায় না। ঠিক নেই? স্বামী যদি দ্বিতীয় বিয়া করে, সতীন ছড়াইবা সাইজ করুন তোমার আজকে, ঠিক না? দুঃখ হচ্ছে যেইভাবে আমাদের মায়েরা, আমাদের বোনেরা দ্বিতীয় স্ত্রী সতীনকে সহ্য করতে পারে না, ওরা যদি স্বামীর 2 নম্বর বিজনেস কেউ যদি সহ্য করতে না পারতো, ওরা ছিল কামিয়াব। ঠিক কিনা বলেন? ওরা স্বামী চুরি করে, ডাকাতি করে, কি ব্যবসা করে, মদ খায়, জুয়া খেলে, ফ্যান্সি ডিলের ব্যবসা করে টাকা দিচ্ছে, সুদের টাকা, ঘুষের টাকা, এতে আপত্তি নেই, আরো দেব, আরো দেব। কথা বলছেন নাকি? আপনি ওখানেও বাধা দেন, আপনি ওখানেও বাধা দেন, পারবো না ইনশাআল্লাহ। এই জন্য পাত্র নির্বাচন করার সময় আমরা দেখবো পাত্র সচ্চরিত্রবান কিনা, দেখবো তো ইনশাআল্লাহ। তাইলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আজকে এমসি কলেজে দর্শন হচ্ছে, আজকে গির্জায় দর্শন হচ্ছে, আজকে প্রেগোডায় দর্শন হচ্ছে, আজকে মন্দিরে দর্শন হচ্ছে, ইউনিভার্সিটিতে দর্শন হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এত দর্শন হচ্ছে কেন? এত দর্শন হচ্ছে কেন বাংলাদেশে? ব্যাপারটা কি? আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, ধর্মীয় কোনো শিক্ষা নাই। আমরা পারবো তো ইনশাআল্লাহ?